আসসালামু আলাইকুম। নাজুস কিচেন এক্সপ্রেস আপনাদের স্বাগতম। আজ আপনাদের সাথে অসাধারণ স্বাদের একটা ডেজার্টের রেসিপি, সহজ রেসিপি নিয়ে এসেছি। এটাকে সেমাইয়ের পুডিংও বলা যেতে পারে, সেমাইয়ের কেকও বলা যেতে পারে। আমি পাত্রে 1 চামচ ঘি দিয়েছি, 2টা এলাচ, 2টা দারচিনি দিয়েছি, 1 প্যাকেট লাচ্চা সেমাইয়ের হাফ প্যাকেট আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আরেকটা পাত্রে আমি অল্প পানি দিয়েছি, 2 টেবিল চামচ চিনি দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। আমি একটু জাফরান দিয়েছি যেন কালারটা সুন্দর আসে। আমার ক্যারামেলটা প্রায় হয়ে গিয়েছে। আমি একটা কাচের পাত্রে ক্যারামেলটা ঢেলে দিয়েছি, ঠান্ডা হতে সময় দিয়েছি। এদিকে আমি একটা পাত্রে 2টা ডিম, হাফ কাপ দুধ, হাফ কাপ চিনি দিয়ে অল্প চিমটি লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। এটা এত স্বাদের ডেজার্ট, একবার খেলে বারবার খেতে চাইবে। যে কোনো ঈদে, যে কোনো অনুষ্ঠানে অতি সহজেই এটা তৈরি করে নিতে পারবেন। আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। পিউরিটা মিক্সড হয়ে গেলে এদিকে আমি ক্যারামেলটার ঠান্ডা হয়ে গিয়েছে। আমি সেমাইগুলো ভালো করে এই ক্যারামেলটাতে সেট করে নিব। ভাজা সেমাইটা আমি চেপে চেপে সেট করে নিচ্ছি। সেট করে ওই পিউরিটা, দুধ ডিমের পিউরিটা ঢেলে দিয়েছি। ঢেলে চুলোতে পাত্রে পানি দিয়ে আমি বক্সের মুখটা ভালো করে বন্ধ করে আমি এটাতে গরম পানি যেটাতে হবে তাতে সেট করে দিয়েছি। 30 মিনিট পর আমাদের সেমাইয়ের পুডিং বা কেকটা একদম কমপ্লিট। আমি টুথপিক দিয়ে দেখে নিচ্ছি যেটা সিদ্ধ হয়েছে কিনা। এই যে আমার টুথপিকটা কোথাও আটকায়নি, একদম ক্লিয়ার চলে এসেছে, মানে আমার সেমাইয়ের পুডিংটা হয়ে গিয়েছে। এভাবে যে কোনো ঈদে, যে কোনো অনুষ্ঠানে বানালে পরিবারের সদস্যদের চমকে দিতে পারবেন। এত স্বাদের ডেজার্ট, ওরা বুঝতেই পারবে না যে সেমাই দিয়ে বানিয়েছেন। ওরা জানতে চাইবে কী দিয়ে তৈরি হয়েছে এই ডেজার্ট। এত স্বাদের ডেজার্ট। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।